আসসালামু আলাইকুম। ঢাকা টু নীলফামারী ভ্রমণ করতেছি ট্রেনে। এইবার আমরা এসিতে যাব। সবসময় নন এসিতে গেছি, এইবার আমরা এসিতে উঠলাম। এবার এসির অভিজ্ঞতা দেখি কীরকম লাগে এই জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে এসিতে ওঠার পরে আমাদেরকে অনেক ঠান্ডা লাগতেছে। বাহিরে প্রচণ্ড গরম, কিন্তু আমাদেরকে লাগতেছে এসির ভিতরে অনেক ঠান্ডা। তবে কিছুক্ষণ পরে অ্যাডজাস্ট হওয়ার পরে দেখা যাচ্ছে যে না, আস্তে আস্তে ঠান্ডাটা কমতেছে। তবে আমার ছেলে কয় না, ভালোই লাগতেছে, খুব আরাম। ওর মা ওরে আরও বেশি ঠান্ডা ওরে লাগতেছে। মনে হয় আমরা ওরে পাতলা কাপড় পরাইছি। ওর মা বলতেছে যে পাতলা কাপড় মনে হয় ঠান্ডা লাগবে, একটু ভারী কাপড় পরা দরকার ছিল। আমি বলছি না, একটু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা চলতে চলতে এসিতে করেই চলে আসলাম। পরবর্তীতে অবশ্য শীতল লাগছে, কিন্তু অন্য এতদিন যে ভ্রমণ করছি ওই ভ্রমণের মধ্যে কিন্তু খালি কেউ 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 লোকজন, অনেক ঘিস 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 লোকজন, অনেক লোকজন খালি যাতায়াত করে দাঁড়ানো। কিন্তু এসির মধ্যে খুব আরামেই আসছি আমরা, খুব ভালো লাগছে, কোনো গ্যাঞ্জাম নাই, তবে ভালো লাগছে। নীলফামারীতে এসে নামলাম। নামার পর আমার ছেলে এখন ট্রেন থেকে নামছে, ট্রেন চলে যাচ্ছে, ও ট্রেনের দিকে তাকাই রয়েছে, ও আবার ট্রেনে উঠবে। ও বলতেছে না আমি বাসা যাব না, ওরে বলতেছে চলো বাসা যাই বাবা, বাসা যাই, কয় না বাসা যাব না, ট্রেনে উঠবো। ও নাকি আবার ট্রেনে উঠবে, ও আবার ট্রেনে উঠবে। তো ট্রেন চলে যাচ্ছে, আমাদেরকে এখানে নামাই দিছে। আমাদের নীলফামারী আগের চেয়ে একটু উন্নত করছে। আরেকটা ট্রেন দাঁড়ায় রয়েছে অনন্তনগর। তবে খুবই ভালো লাগছে এসিতে আসাতেই। যেই প্রচণ্ড গরম ছিল, এই গরমের প্রভাবটা পড়েনি, খুবই ভালো লাগছে। দূরের রাস্তা জার্নি এসিতেই মনে হয় ভালো। এই ট্রেনটাও ছেড়ে দিল, চলে যাচ্ছে অনন্তনগর। এটা লোকাল ট্রেন, নীলফামারী থেকে ছেড়ে যাচ্ছে। সম্ভবত এই ট্রেনটা যাবে হচ্ছে অনন্তনগর, তো এটা হচ্ছে রাজশাহী যাবে। যাই হোক, ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।